2016 সালের এসএলএসটি জয়নিং, 18 সালে ফার্স্ট কাউন্সিলিং এ আমার চাকরি। আমার ইমোশনাল আউটবার্সটা হয়তো খুব বেশি হবে, কারণ আমার বাবা মা আমার উপর ডিপেন্ডেন্ট। আজকে দিনের পর হবে, আমি একমাত্র সন্তান আমার বাবা মায়ের। তো আমি স্কুলে সেরকম একটা খবর পেয়ে আমি ভীষণভাবে ভেঙে পড়েছি। আপনি কতটা যোগ্য? আমি অবভিয়াসলি, কারণ আমি ইউনিভার্সিটি টপার। আমি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করেছি। আমি স্নাতক স্তরে আমি ইউনিভার্সিটি টপার, আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট। আমি গভর্নরের কাছ থেকে গোল্ড মেডেল নিয়েছি। তারপরে যদি আমাকে প্রমাণ করতে হয় আমি যোগ্য কি অযোগ্য, আমার কিছু বলার নেই। এত বড় মানসিক একটা কাজ, এত বড় অপমান সামাজিক, কিভাবে মেনে নিয়ে গিয়ে চলবো জানি না। আমি মানসিকভাবে ভীষণভাবে স্যালারি ফেরত দিতে হবে, প্লাস তারা যে রি এক্সাম হবে ওখানে বসতে পারবেন না। তো অ্যাকর্ডিং টু হিজ ওন জাজমেন্ট উনি তো নিজে জানছেন যে ক্যান্ডিডেট কে, আনটেন্টেড কে। যখন এই সেগ্রিগেশনটা ওখানেই পসিবল, কেন তিনি কোন ইয়েতে উনি বলে দিলেন যে না আনটেন্টেড ক্যান্ডিডেটসেরও আর চাকরি থাকছে না, ওরাও এদের সাথে বাতিল হয়ে গেল? এটা তো ঠিক নয়। এটা কোথাকার বিচার? আমরা বিচার কোথায় পেলাম? বিচার ব্যবস্থার ওপর কি আস্থা থাকছে না? আর আমরা রাখবো কি করে বলুন? আমরা তো ভীষণ আস্থা রেখেছিলাম যে না আমার যাই হয়ে যাক, আমরা তো কোনো অন্যায় করিনি। আমাদের সেটা মাথায় নিশ্চয়ই আমাদের যিনি চিফ জাস্টিস উনি এটা ভেবেই রায়দান করবেন যে না এখানে অনেক ক্যান্ডিডেটস আছে যারা নিজেদের মেরিটে চাকরি পেয়েছে, তাদের কোনো দোষ নেই। আজকে একটা স্মল পার্সেন্টেজ অফ ক্যান্ডিডেটসের জন্য যারা এরকম দোষে এরকম কারাপ্টেড ওয়েতে ঢুকেছে, শুধু তাদের জন্য আমরাও সাফার করছি উইদাউট এনি ফল্ট অফ আওয়ার্স। কোর্ট তো বহুবার টেন্টেড নয়। দেখুন সেটা তো আর আমাদের দিনের কথা নয়। একটা সিম্পল অ্যাডভার্টাইজমেন্ট, পাবলিক অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে, সেই অ্যাডভার্টাইজমেন্ট দেখে আমরা অ্যাপ্লাই করেছি। যেরকম যা যা প্রসিডিওর হয়েছে, রিটেন এক্সাম থেকে শুরু করে ইন্টারভিউ, দেন একাডেমিক স্কোর ভেরিফিকেশন, ডকুমেন্ট ভেরিফিকেশন, সবটা করেছি। সবটা দিয়ে পুরো প্রসিডিওর ফলো করে আমরা এসেছি। তারপরে কি হচ্ছে না হচ্ছে সেটা তো জানা প্রায় আমাদের নয়। আমরা তো ওই সিস্টেমে, অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমে নেই। সেটা যাদের দায়িত্ব তাদের কোয়েশ্চেন করা হয়। Why are we suffering because of that? কি নাম আপনার? প্রিয়া দে।